একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মশাই, আজ্ঞে। দেশ বিদেশে বেড়াতে যাব, জাহাজ সাজা। জি আজ্ঞে মহারাজ। রাজার আদেশে মন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা গেলেন ছোট রানী সুয়োরানীর ঘরে। এমন সময় মহারাজ? দেশ বিদেশে বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো ছোট রানী? আমার জন্য? আমার জন্য এই হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়, মনে হয় যেন হাতে কিছু পরিনি। ওই রক্তের মতো রাঙা 8 গাছা চুড়ি পাই তো পরি। আর এমন কি, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি নিয়ে আসবো তো। আর কিছু? এই মল ভালো বাজে, নীরের সোনার 10 গাছা মল সে পাইতে পরি। আর মহারাজ, আমার এই হাড়ের মুখ তো বড় ছোট, শুনেছি কম বেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে। তার 1 ছড়া হাড় এনো, শাড়ি না তো যেন বোঝা, আকাশের মতো নীল আর ওই বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন, সেই শাড়ি পাইতো পরি। বেশ বেশ বেশ, তাই হবে। এবার তাহলে আমাকে হাসি মুখে বিদায় দাও। এসো। ছোট রানী রাজাকে হাসি মুখে বিদায় দিলেন। জাহাজে চড়তে যাবেন এমন সময় তার মনে পড়ল বড় রানী দুয়োরানীর কথা। রাজা দুয়োরানীর কাছে গেলেন। বড় রানী, বড় রানী। মহারাজ, তুমি? দেশ ভ্রমণে যাচ্ছি, যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করতে এলাম। তোমাকে যে কোথায় বসতে দিই, ভাঙাচোরা ঘর। না 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 না, থাক রানী, আমি আর বসবো না। ঘাটে জাহাজ প্রস্তুত, তোমার জন্য কি আনবো? যদি কিছু স্বাদ থাকে তোমার। আমার সব স্বাদ মিটেছে, আমার আর কিচ্ছু চাই না। সে কি? ছোট রানী হাতের চুড়ি, গলার হার, পায়ের মল, পরনে শাড়ি আনতে বলেছে, আর তুমি কিছুটি চাও না? তা হয় না বড় রানী, তা হয় না। বলো তুমি কি চাও? মহারাজ, আমার অনেক স্বাদ ছিল, আমার সব স্বাদ মিটেছে। এখন আর সোনার গহনায় সোনার শাড়িতে কি কাজ? বনের মধ্যে ভাঙা ঘরে থাকি, সোনার গহনা চোর ডাকাতে লুটে নিয়ে যাবে। ভালোই ভালোই তুমি ঘরে ফিরে এলে আমার সব স্বাদ পূর্ণ হবে। না না না, তা হয় না বড় রানী, তা হয় না। লোকে শুনলে আমার নিন্দে করবে। লোকে তোমায় নিন্দে করলে আমি বড় কষ্ট পাবো। না না, সে আমি সহ্য করতে পারবো না। মহারাজ, তুমি আমার জন্য একটা পোড়ামুখ বাঁদর এনো। বাঁদর? তুমি কি বলছো? হ্যাঁ মহারাজ, বাঁদর পেলেই আমি খুশি হব। বেশ, তাই হবে। এবার তাহলে আমি আসি। এসো মহারাজ। দুয়োরানী রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চড়লেন। সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল।
Hey yo ho, hey hey yo, hey hey yo, hey hey yo ho. Samal samal boitha bhaiyo, माझी भाइयो. Hey yo ho, hey yo ho, hey yo ho. তুই তুই রাজার জাহাজ ঢেউয়ের মাথায় দোলে, লোক লস্কর দাস দাসী সব চলে সদল বলে রে. চল তুই তুই রাজার জাহাজ ঢেউয়ের মাথায় দোলে, লোক লস্কর দাস দাসী সব চলে সদল বলে. মুক্ত মানিক হীরার দেশে জাহাজ ভেসে চলে রে, জাহাজ ভেসে চলে. পিছন পিছন ছখানা জাহাজ সোনাতে বোঝাই, আর জাহাজে মুড়ি চলে চলেছে সে ভাই. পিছন পিছন ছখানা জাহাজ সোনাতে বোঝাই, আর জাহাজে মুড়ি চলে চলেছে সে ভাই. আকাশ পাতাল মাতাল করে ও মাঝি গান গাইও. Hey yo ho, hey yo ho, hey yo ho. Hey yo. দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। সুয়োরানী রাজার আদরিনী। রাজা কেবল সুয়োরানীর কথা ভাবেন। আর দুয়োরানীর কথা বললে না তো দাদু? দুয়োরানী দুয়োরানী নীল সাগরের দিকে চেয়ে চেয়ে রাজার কথা ভেবে ভেবে প্রায় পাগল। রাজার কিন্তু দুয়োরানীর কথা একটুও মনে নেই। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলই মানিক। রাজা সেই মানিকের দেশে 8000 মানিকের 8 গাছা চুড়ি সুয়োরানীর জন্য গড়ালেন। মানিকের চুড়ি নিয়ে রাজা সোনার দেশে চললেন। Hey hey yo, hey hey yo, hey hey yo ho. সামাল সামাল বৈঠা ভাইও, মাঝি ভাইও. সোনার দেশে নিরেট সোনার 10 গাছা মল গড়ালেন। মল বাজতে লাগলো যেন বিনার ঝংকার, মন্দির আর রিনিঝিনি। রাজা এলেন মুক্তোর রাজ্যে। সেই দেশের রাজার বাগানে 2টো পায়রা। পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। ডিমের মতো বড় বড় মুক্তো দিয়ে সেই দেশের রানী মুক্তোর মালা গাঁথেন। রাজা 1 জাহাজ রূপো দিয়ে সুয়োরানীর গলায় দিতে 1 ছড়া হার কিনলেন। তারপর মানিকের চুড়ি নিয়ে সোনার মল গড়িয়ে মুক্তোর হার কিনে 6 মাস পরে রাজা আর এক দেশে চললেন। Hey hey yo, hey hey yo, hey hey yo ho. সামাল সামাল বৈঠা ভাইও, মাঝি ভাইও. সেই দেশে নীলমাণিকের গাছে নীল গুটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমের শাড়ি বোনেন। একখানা শাড়ি বুনতে 6 মাস যায়। 6 মাস? হ্যাঁ, রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিনী সুয়োরানীর জন্য শাড়ি কিনলেন। তারপর 7 সমুদ্র 13 নদী পার হয়ে দেশে ফিরে। ওমা, দুয়োরানীর জন্য
এখনো কিছু আনলেন না? দুয়োরানির কথা রাজা মশাই ভুলেই গিয়েছিলেন। হঠাৎ রাজার মনে পড়ল দুয়োরানি বাঁদর চেয়েছিলেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই, বলুন মহারাজ। মন্ত্রীমশাই বড় ভুল হয়ে গেছে। কি ভুল মহারাজ? বড় রানী শাড়ি গয়না কিছুটি চায়নি, শুধু একটা ছোট্ট বাঁদর চেয়েছিল। বাঁদর আনা হয়নি। দেখুন একটা ছোট্ট বাঁদর খুঁজে পান কিনা। যে আজ্ঞে মহারাজ। মন্ত্রী মশাই বাঁদরের সন্ধানে চলে গেলেন, আর রাজা মশাই সাদা হাতির পিঠে চড়ে সোজা রাজমহলে ছোট রানীর কাছে গেলেন। ছোট রানী, ছোট রানী, ছোট রানী, দেখো তোমার স্বাদের গহনা, শখের শাড়ি নিয়ে এসেছি। এই না। ও মা, বাহ, কি সুন্দর! মহারাজ, হ্যাঁ? মহারাজ সব আমার। সব তোমার। তোমাকে ছাড়ার কাকে দেব? না না না, পড়ো পড়ো পড়ছি, পড়ছি, পড়ছি। পড়ো। ছোট রানী দুহাতে আটগাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো, না না, হাতের চুড়ি কাঁধে উঠল। আচ্ছা আচ্ছা, রানী দুপায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হলো। আচ্ছা আচ্ছা, মুক্তোর হাত। রানী মুক্তোর হার পরতে গেলেন, না না, পারলেন না। মুক্তোর হার ছোট হয়ে গেছে। রানীর মুখ ভার হলো। আচ্ছা, এবার শাড়িটা। 7 পুরু করে রেশমের শাড়ি পরার চেষ্টা করলেন, না, পরতে পারলেন না। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে ছোট হয়ে গেছে। শোনো, রানীর চোখে জল এলো। চুড়ি, মল, হার, শাড়ি সব ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ছোট রানী, শাড়ি, ছোট রানী, শোনো। কোন পাতের কাকড় কুড়িয়ে চুরি করে এনেছো তুমি? না না কোন দেশের দুলবাড়ি দিয়ে পায়ে মল করিয়ে এনেছো? না 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 না, শোনো শোনো শোনো, ছোট রানী, শোনো আমার কথা, শোনো। শোনো, শান্ত শান্ত হও, আমার কথাটা শোনো। আমি শান্ত হব না। ছি ছি ছি, ও, এই কার গলার মুক্তো? কা- এই কার গলার হার? না, তোমার। কোন রাজকন্যার শাড়ি? কি মুশকিল। আমার দেখলে ঘেন্না হয়, আমার পড়তে লজ্জা করে। না, নাও, নাও, রইলো তোমার শাড়ি গয়না। আমি চাই না, চাই না, চাই না। শোনো, লক্ষ্মী, ছোট রানী, না না না। বুঝলে না, সুরানীর খুব রাগ হয়েছে। গয়না শাড়ি কিছু পরতে পারলেন না তো, তাই রানী রাগে অভিমানে গোসা ঘরে খিল দিয়ে দিলেন। রাজা মশাই আর কি করেন? রানী কিছুতেই দরজা খুললেন না দেখে রাজসভায় এসে মুখ ভার করে বসে রইলেন। এমন সময় পেন্নাম হই রাজা মশাই, পায়ে করি গর। কি? আরে আরে, এই তুই কে? হুপ 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 হুপ, কিচির মিচির, কিচির মিচির, আমি দাসানুদাস বাঁদর। আরে আরে, এ কি বাঁদরে কথা বলে দেখি? আজব ব্যাপার, আজব ব্যাপার। কোথায় রে তোর ঘর? জাদুকরের দেশে ছিলাম, এলাম দেখনগর, আমায় কিনে এনেছে রে মন্ত্রীবর। জাদুকরের দেশে ছিলাম, এলাম দেখনগর, আমায় কিনে এনেছে রে মন্ত্রীবর। বাঁদর বলে ডাকে সবাই, বাঁদর আমার নাম। একটি কানা করি শুধু এই জীবনে নাম। হ্যাঁ মহারাজ, বাঁদর ঠিক কথা বলেছে। রাজ্যের মাঠ ঘাট দোকানপাট খুঁজে কোথাও না পেয়ে শেষে জাদুকরের দেশে এক বণিকের কাছ থেকে এক কানা করি দাম দিয়ে একে কিনে এনেছি। বেশ করেছেন, বেশ করেছেন। ওকে বড় রানীর কাছে আমি দিয়ে আসবো। কিন্তু মন্ত্রীমশাই, বলুন মহারাজ। মন্ত্রীমশাই, খুব আশ্চর্য লাগছে। এত কষ্ট করে, এত সোনা দানা মোহর ব্যয় করে, এত দূর দেশ থেকে ছোট রানীর জন্য চুড়ি, হার, রেশমের শাড়ি নিয়ে এলাম, অথচ সব ছোট হয়ে গেল।
গায়ে হলো না, পরতে পারলো না শাড়ি। সত্যি এই আশ্চর্যের কথা, এমন কি করে হলো মহারাজ? এই, 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 কে আসছে? হ্যাঁ, আমি হাসছি। তুই হাসছিস যে বড়। আপনার দুঃখ দেখে হাসি পাচ্ছে। এত কষ্ট করে দেশ বিদেশ ঘুরে গয়না শাড়ি সব আনলেন, অথচ ছোট রানী পড়তে পারলেন না, তাই বড় দুঃখ হচ্ছে আর হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে আর দুঃখ হচ্ছে, দুঃখ হচ্ছে আর হাসি চুপ কর। পাচ্ছে। চুপ কর। একটা কথা বলবো রাজামশাই। তুই আবার কি বলবি? আসলে কি জানেন রাজামশাই, হুম, এসব দেবকন্যার হাতে বোনা, নাগকন্যার হাতে তৈরি জিনিস, মায়া রাজ্যের এইসব শাড়ি গয়না বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে কেউ পড়তে পারে না। হ্যাঁ। একটা কথা বলবো রাজামশাই, আবার কি বলবি? এইসব শাড়ি গয়না রাজভাণ্ডারে তুলে রাখুন, যাকে বউ করে ঘরে আনবেন তাকে পড়তে দেবেন। বউ মানে ছেলের বউ? হ্যাঁ, শুনেছেন মন্ত্রী মশাই, শুনেছেন বাঁদরটা কি বলছে? আরে ছেলেই নেই তো ছেলের বউ। যাকে ওসব বাঁদরের কথা। মন্ত্রী মশাই, আপনি বরঞ্চ এক কাজ করুন, শ্যাকরার দোকানে গিয়ে ওই ছোট রানীর জন্য গয়না গড়তে দিয়ে আসুন। যান। যে আগে মহারাজ। ও আর হ্যাঁ শুনুন, রাজ্যের সবচেয়ে ভালো তাঁতিকে ছোট রানীর জন্য সুন্দর শাড়ি বুনে দিতে বলুন, যেন খুব সুন্দর হয়। এই শাড়ি গহনাগুলো রাজভাণ্ডারে তুলে রাখুন। যদি বউ ঘরে আনতে পারি তখন তাকে পড়তে দেব। বাঁদরে যখন বলেছে। মন্ত্রী মশাই শ্যাকরার দোকানে গেলেন ছোট রানীর জন্য গয়না করতে দিতে, আর রাজামশাই বাঁদরকে সঙ্গে নিয়ে গেলেন বড় রানীর কাছে। বড় রানী। মহারাজ, তুমি? হুম, এসো। আমি অভাগিনী, আমার ভাঙা ঘরে ছেঁড়া কাঁথা ছাড়া আর কি আছে যে তোমাকে বসতে দেব? তুমি ছেঁড়া কাঁথায় বসো, এইখানে। ঠিক আছে। দেখো বড় রানী, তোমার এই ভাঙা ঘর, ছেঁড়া কাঁথা ছোট রানী রাজমহলের সোনার সিংহাসন থেকে অনেক ভালো। তুমি আমার কাছে শাড়ি গহনা কিছুই চাওনি, একটা বাঁদর চেয়েছিলে। এই দেখো তোমার জন্য একটা ছোট্ট বাঁদর নিয়ে এসেছি। নাও। না হই মা। মা? তুই আমাকে মা বলে থাকলি? আমার বুক জুড়িয়ে গেল রে, আমার বুক জুড়িয়ে গেল। তুই আরেকবার মা বলে ডাক। মা, আমার কাছে, আমার কোলে আয় কাছে, আমার কোলে আয়। খুশি হয়েছে মহারাজ, খুব খুশি হয়েছে। তুমি এত দিলে আমাকে একটা সাথী এনে দিয়েছো, সে আমাকে মা বলে ডেকেছে। আমার বুক জুড়িয়ে গেল। তুয়োরানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে বাঁদরকে নিজের ছেলের মতো পালন করতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। দুয়োরানী বাঁদরকে কোলে নিয়ে রাজমহলের দিকে তাকিয়ে কাঁদেন আর কাঁদেন। মা, ও মা, তুই কাঁদিস কেন মা? কই না তো। ওই তো তোর চোখে জল, তুই আমাকে ফাঁকি দিতে পারবি না। রাজবাড়ির দিকে তাকিয়ে তুই কেন কাঁদিস? তুই কাঁদলে আমার বড় কষ্ট হয়। তোর কিসের দুঃখ? বল মা, বল তুই আমাকে বল। সে বড় দুঃখের কথা। ওই যে রাজবাড়ি, ওখানে আমার সব ছিল। 700 দাস দাসী, 7খানা মালঞ্চ, 7 সিন্ধুক গহনা,
সব শান্তি, সব সুখ, আমার সর্বস্ব ধন রাজা সব কেড়ে নিয়েছেন। কার কথায় মা? আমার সতীন, রাজার ছোট রানী, রাজাকে জাদু করে রেখেছে। আমার কিসের দুঃখ বল? আমি রাজার মেয়ে ছিলাম, রাজার বউ হলাম, 7 মহল বাড়ি পেলাম, 700 দাস দাসী পেলাম, মনের মতো স্বামী পেলাম। জানি না কোন পাপে, কার অভিশাপে রাজার কোলে সোনার চাঁদ রাজপুত্র দিতে পারলাম না। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। আমি তোর দুঃখ বোঝাবো। তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব, ছেলে কোলে নিয়ে রাজার পাশে রানী করে বসাবো, তবে আমার নাম বাঁদর। তুই সামান্য বাঁদর, আমাকে রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? হ্যাঁ মা, যদি তুই আমার কথা মতো কাজ করতে পারিস, তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য ছিল, যেমন আদর ছিল, আবার তা ফিরে পাবি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড় বাছা। আমার কথা না শুনলে আমি ঘুমোবো না। ওই দেখ, পশ্চিমের আকাশে মেঘ জমেছে, বৃষ্টি এলো বলে। আয় বাছা, তুই আমার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়। আয়। সকাল হয়েছে, সোনা রোদ মুখে পড়তেই দুয়োরানী উঠে বসলেন।
জিগে উঠে দেখলেন বাঁদর নেই। বাদর নেই? বাদর কোথায় গেল দাদু? বাদর কোথায় গেল? আরে বাঁদর তখন রাজসভায় রাজা মশাইয়ের কাছে। রাজামশাই, একে, তুই কি খবর এনেছিস? বড় সুখবর এনেছি মহারাজ। সুখবর তুই এনেছিস? শুনেছেন শুনেছেন মন্ত্রী মশাই, বাঁদরে সুখবর এনেছে। বল 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 দেখি, তোর সুখবর কি সেটা শুনি, বল। মায়ের আমার ছেলে হবে। হ্যাঁ, ना पुष्प रास्ता বলিস लाइट কি? के भी सामने दिया है। দুরানির ছেলে হবে? সত্যি সত্যি তো সুখবর, আনন্দের খবর। এনে তোকে আবার গলার গজমতি হার উপহার দিলাম। এ কি করলেন মহারাজ? বাঁদরের কথায় বিশ্বাস করে বহুমূল্য হারটা দিয়ে দিলেন। রাজপুত্রের তুলনায় গজমতির হার অতি তুচ্ছ জিনিস মন্ত্রী মশাই। বাঁদরের কথা যদি মিথ্যে হয়, তাহলে ওর গলা কাটবো। জানি রাজামশাই, আর আপনিও জেনে রাখুন মন্ত্রী মশাই, আমি বনের বাঁদর, সত্যি কথা ছাড়া মিথ্যা বলি না। বাঁদর আনন্দে নাচতে নাচতে এ গাছের ডাল ও গাছের ডাল লাফাতে লাফাতে দুয়োরানীর কাছে চলে গেল। বাছা সকাল থেকে যে কোথায় গেল? মা, ওই তো। মা, এই তো আমি এসে গেছি। হ্যাঁ রে, কোথায় ছিলি বাছা? এই দেখ তোর জন্য কি এনেছি। তুই রাজা রানী, গলায় দিতে হার পাসনে, কাঠের মালা পরে থাকিস, এই নে হার পর। আরে এই হাত তুই কোথায় পেলি? এই যে রাজার গলার গজমতির হার। আমি যখন রানী ছিলাম তখন রাজার জন্য গেঁথেছিল। এই হার কোথায় পেলি বাবা? বল, আরে কোথায় পেলি? আরে রাজা কি এ হার ফেলে দিয়েছেন? রাজপথে কি পুড়িয়ে ফেলছিস বাবা? না মা, পুড়িয়ে পাইনি। তবে তবে কি তুই চুরি করেছিস? ছি মা, চুরি করবো কেন? চুরি করা মহাপাপ। আজ রাজাকে একটা সুখবর দিয়েছি, তাই রাজা খুশি হয়ে আমাকে এই হারটা দিয়েছে। তুই কি এমন সুখের সন্ধান পেলি যে রাত না পোয়াতে রাজবাড়িতে ছুটে গিয়ে রাজাকে সুখবর দিয়ে এলি? কাল রাতে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ মা, আমি স্বপ্ন দেখেছি আমার একটা ভাই হয়েছে, তোর কোলে খোকা এসেছে, সেই খোকা রাজ সিংহাসনে বসেছে, তাই ছোট্ট রাজাকে খবরটা দিতে গিয়েছে। তুই কি করেছিস? রাজা আজ শুনলেন ছেলে হবে, কাল জানলেন মিথ্যে কথা। আজ রাজা গলার হার দিয়েছেন, কাল রাজা গলা কাটবেন। তুই কি করলি? হায় হায় হায়, তুই কি করলি বাছা? তুই ভয় পাচ্ছিস কেন মা? সবাই জানো ও বড় রানীর ছেলে হবে। আর রাজা যখন ছেলে দেখতে চাইবেন তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে এনে দেবো, তুই রাজাকে দেখাস। এখন খেতে দিবি চল। দুয়োরানী বাঁদরকে ভাঙা পিঁড়িতে খাওয়াতে বসালেন, আর এদিকে রাজা মশাই গেলেন সুয়োরানীকে সুখবরটা দিতে। শুনেছ শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড্ড ভাবনা ছিল সিংহাসনে কাকে বসাবো। যাক, এতদিনে সে ভাবনা আমার দূর হলো। জানো ছোট রানী, যদি ছেলে হয় না তাকে তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তো মেয়ের বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। ভালো হবে না ছোট রানী? রাখো সব বাজে কথা। আমি নিজের জ্বালায় বাঁচি নে, তার উপর পরের ভাবনা। সে কি রানী, সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজবাড়িতে সবার মুখে হাসি, আর তোমার মুখে শুধু ছেলে রাজা হবে, তার জামাই রাজ্য পাবে, তার সঙ্গে আমার কি লাভ? তার ছেলে হলো আর তার ছেলে বলো, ছোট রানী। তাতে আমার কি যায় আসে? ছোট রানী শোনো শোনো ছোট। ছোট রানী গোসা ঘরে গিয়ে দৌড় দিল। রাজার বড় দুঃখ হলো। সুয়োরানী রাজার ছেলেকে মর বলল। কেউ কারোর সাথে কথা বলেন না, কেউ কারোর মুখও দেখেন না। এমনি করে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গিয়ে 4 মাসে পড়ল। 5 মাসে বাঁদর আবার রাজার সঙ্গে দেখা করতে এর নাম হয় রাজামশাই।
কি খবর রে বাঁদর? কিরে, কি হয়েছে? চুপ করে আছিস কেন? মায়ের বড় কষ্ট, বড় দুঃখ রাজামশাই। মা আমার না খেয়ে খেয়ে উপোস করে কাহিল। কেন? কি হয়েছে? মোটা চালের ভাত মায়ের আমার মুখে রোচে না। সে কি, এসব কথা তো আমি জানি না। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। এক্ষুনি সরু চালের ভাত 50 ব্যঞ্জন সোনার থালায় সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন। যে আজ্ঞে মহারাজ। আরো শুনে রাখুন, আজ থেকে আমি যা খাবো বড় রানীও তাই খাবেন, এই আদেশ। তাই হবে, আপনার আদেশ মতোই কাজ হবে মহারাজ। খুব ভালো হলো রাজামশাই, খুব ভালো হলো। অনেকদিন পর মা আমার দুমুঠো ভাত খেতে পাবে। মন্ত্রী মশাই, এই বাদরকে 1000 মোহর দিয়ে দিন। বাঁদর মোহর নিয়ে বনের মধ্যে মা দুয়োরানীর কাছে ফিরে গেল। আরে আজ আবার কোথায় গিয়েছিলে? এত বেলা হলো, নাইতে যেতে পারলুম না। আরে রাতবো কখন? খাবি কখন? আজ আর তোকে রাখতে হবে না মা। না খেয়ে থাকবি নাকি বাছা? না মা, আমি সব ব্যবস্থা করে এসেছি। হ্যাঁ? রাজবাড়ির থেকে সোনার থালায় সরু চালের ভাত, সোনার বাটিতে 50 ব্যঞ্জন আসছে তোর জন্য। আমার জন্য? আজ আবার কি অঘটন ঘটালি? আরে বাছা, আমার ভয় করছে। ভয় কেন করিস মা? এই বাদর ছেলেটা যতক্ষণ আছে ততক্ষণ তোর কোনো ভয় নেই। তুই নাইতে যা। দুয়োরানী নাইতে গেল। বাঁদর এক মুঠো মোহর নিয়ে গেল বাজারে। 16খানা মোহর দিয়ে 16 গাড়ি খড়, 1600 বাঁশ কিনে 16 জন ঘরামি নিয়ে ফিরে এলো। তারপর 16 জন ঘরামি খাটিয়ে চোখের নিমেষে বাঁদর দুয়োরানীর ভাঙা ঘর নতুন করে দিল। বড় রানী নিয়ে এসে দেখেন ঘর নতুন, ঘরের চাল নতুন, চালের খড় নতুন, ঘরের মেঝেতে নতুন কাঁথা পাতা, আলনায় নতুন শাড়ি সাজানো। দুয়োরানী তো দেখে অবাক। কি? ও মা, এ কি? ও মা, এ কি? ভাঙা ঘর দেখে নাইতে গেলাম, নিয়ে এসে দেখি নতুন ঘর। এই কেমন করে হলো বাছা? রাজামশাই মোহর দিয়েছিলেন, সেই মোহর ভাঙিয়ে এইসব করেছি। কিন্তু চিন্তার কিচ্ছু নেই মা। রাজার বাড়ির থেকে সোনার থালায় ভাত, সোনার বাটিতে 50 ব্যঞ্জন দিয়ে গেছে। রাজা আজ ভাত পাঠিয়েছেন, কাল যখন সব জানতে পারবেন তখন যে গলা কাটবেন বাছা। সে ভাবনা আমা, তুই খেয়ে নিবি চল। এমনি করে ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। বাঁদর একদিন রাজার সঙ্গে দেখা করতে গেল। কি খবর রে বাঁদর? ভয়ে বলবো না নির্ভয় বলবো? না না না, তুই নির্ভয় বল। মা আমার খুব কষ্টে আছে। ভাঙা ঘর, শীতের হিম ঘরে আসে, গায়ে দেওয়ার কাঁথা নেই, সারা রাত শীতে কাঁপে। তাই তো, এই কথা আমাকে আগে কখনো বলিসনি তো। যা যা, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, যা। রাজামশাই, মাকে আনতে ভয় হয়। কেন? ছোট রানী যদি... না না না, সে ভয় নেই রে। নতুন মহলে তোর মাকে রাখবো, মহল ঘিরে ঘর কাটাবো, পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না। আর তাছাড়া তুই থাকবি সঙ্গে, বড় রানীর পোষা ছেলে। ঠিক আছে ঠিক আছে। মহারাজার যেমন কথা তেমন কাজ। দুয়োরানীর জন্য মহল সাজালেন, পাহারা বসালেন। দুয়োরানী ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে নতুন মহলে এসে উঠলেন। নতুন মহলে দুয়োরানী এসেছেন শুনে রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল। দিনে খাওয়া নেই, রাতে ঘুম নেই,
ছোট রানী ছটফট করতে লাগলেন কি করে বড় রানীকে জব্দ করা যায়। ভাবতে 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 ছোট রানীর মনে পড়লো প্রাণের সই ব্রাহ্মণীর কথা। ব্রাহ্মণী হলো ডাকিনী, অন্যের ক্ষতি করে বেড়ানোই তার কাজ। খবর পেয়ে ডাকিনী ব্রাহ্মণী ছুটে এলো ছোট রানী সুয়োরানীর কাছে। দেখেছ কেন সই? ব্রাহ্মণী, এসো ব্রাহ্মণী, অনেকটু কাছে বসো। কি হয়েছে? তোমার চোখের কোণে জল, মুখখানা থমথম করছে। কি হয়েছে সই? আমার মাথার মুন্ডা সতীন আমার ঘরে ঢুকেছে গো। হ্যাঁ, ওই নতুন মহলে জায়গা পেয়েছে গো। কে? দুয়োরানী? তোমার বলছি কি আমি, বড় রানী, ওই দুয়োরানী রাজার মুখ জুড়ে বসেছে গো। সে আমার ছেলের মা হবে, মা হবে যে ছেলের। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। ও শৈশব আমার মরণ হলে ভালো ছিল। আমার ও কথা মুখে আনতে আছে? মরণ হলে তোমার সত্তরের হোক, তোমার সতীনের হোক, তুমি যেমন আছো তেমনি আদরের ছোট রানী হয়েই থাকবে। ওর মোহর সদ আমি ঘোচাবো, পৃথিবী থেকে ওকে আমি সরিয়ে দেব। পারবে? পারবে তুমি সই? পারবে? আরে তাই যদি না পারবো তবে তোমার সঙ্গে সই পাঠিয়েছি কেন? জয় মনসা, জয় মনসা, আমার মনের বাসনা পূর্ণ করিস মা। সবাই ঘুমিয়ে আছে, যাই জঙ্গলে যাই। সাপ ধরতে হবে, বিষ বিষ চাই, বিষ। আয় বেরিয়ে বাপ, কালকে উঠে সাপ। আয় বেরিয়ে বাপ, কালকে উঠে সাপ। শঙ্খ চূড় দুধ গোখর মাথায় খড়ম ছাপ। মা মনসার চেলা নয় কো হেলা ফেলা, মা মনসার চেলা নয় কো হেলা ফেলা। ব্রাহ্মণী চলে যেতেই বড় রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন। কোনটা আগে খাই, মুগের নাড়ু না ক্ষীরের ছাঁচ? বাছা যে কোথায় গেল। না না, মুগের নাড়ুটাই আগে খাই। গলা চলে যাচ্ছে, জিভটা শুকিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। বাছা, আমার বুক জ্বলে গেল, চোখে আঘাত দিচ্ছে। ও বাবা, মরে গেলাম। তোর এই অবস্থা কি করে হলো মা? কি করে হলো তোর অবস্থা? ওই ব্রাহ্মণী আমার মিষ্টি খেতে দিয়েছিল বাবা। সে মিষ্টি খেয়ে আমি আর বাঁচবো না। গলা কিরকম শুকিয়ে যাচ্ছে, বাঁচবো না। তো বিষ, মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে। তুই কাঁদিস না, তুই কাঁদিস না, তোর কোনো ভয় নেই। আমি যখন আছি তখন তোর ক্ষতি কেউ করতে পারবে না। আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি, তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। বাঁদর বড় রানীকে রেখে ছুটে গেল বনে ওষুধের সন্ধানে। জঙ্গল থেকে লতা পাতা গাছের শিকড় এনে বড় রানীকে খাইয়ে দিল। বড় রানীর অসুখের খবর পৌঁছে গেল মহারাজের কাছে। মহারাজা খবর পেয়েই হন্তদন্ত হয়ে ছুটে এলেন নতুন মহলে দুয়োরানীর কাছে। সঙ্গে এলেন রাজবৈদ্য, মন্ত্রী, শান্ত্রী, যে যেখানে ছিল সবাই। ভিড় দেখে বাঁদর তো রেগে আগুন। এত লোকজন নিয়ে কেন এসেছেন রাজামশাই? যান যান, আমি ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছে, মাকে ঘুমোতে দিন,
আপনারা এখন যান যান। আর দৌড়ানির কি হলো? 3 দিন 3 রাত দুয়োরানী অজ্ঞান হয়ে থাকলেন। বাঁদর দুয়োরানীর সেবা শুশ্রূষা করলো। 4 দিনের দিন দুয়োরানী চোখ মেলে তাকালেন। বাঁদরের খুব আনন্দ হলো। আনন্দে লাফাতে লাফাতে মহারাজার কাছে গিয়ে হাজির হল। প্রণাম হই রাজামশাই। কিরে, তোর মায়ের কি খবর? মা ভালো আছে। যাক, বাঁচা গেল। খুব চিন্তায় ছিলাম। মন্ত্রীমশাই, বাঁদরকে মোহর দিয়ে পুরস্কৃত করুন। না মহারাজ, পুরস্কার আমি নেব না। মার শিব সন্তান করেছে, তার জন্য পুরস্কার কিসের? বাহ 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 বাবা, বেশ বলেছিস। শুনে শুনে খুব খুশি হলাম। তাহলে আমার কাছে তুই আর কি চাস বল? পুরস্কারের বদলে আপনার কাছে বিচার চাই। বিচার? কিসের বিচার? কার বিচার? আমার মাকে যে বিষ খাইয়েছিল, যার পরামর্শে বিষ খাওয়ানো হয়েছিল, তাদের বিচার। বামনি আর আপনার ছোট রানী সুরানীর বিচার। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ওদের উপযুক্ত শাস্তি দেব আমি। মন্ত্রীমশাই, আদেশ করুন মহারাজ। মন্ত্রীমশাই, ছোট রানীকে বন্দিশালায় বন্দি করে রাখুন। আর ওই ডাকিনী ব্রাহ্মণীর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধার পিঠে চড়িয়ে দেশ থেকে বার করে দিন। যে আজ্ঞে মহারাজ। হে হে, এবার তুই খুশি তো? খুব খুশি হয়েছি রাজামশাই, খুব খুশি হয়েছি। আপনার জন্যও আর একটা খুশির খবর এনেছি। খুশির খবর? কি কি বলবি বল? মায়ের আমার ছেলে হয়েছে। ছেলে হয়েছে? হ্যাঁ, রাজ চক্রবর্তী ছেলে। ও, চল চল, বড় রানী আর তার ছেলেকে দেখে আসি, চল। না না রাজামশাই, তা হবে না। কেন? গণনা করে দেখেছি, এখন ছেলের মুখ দেখলে আপনার চোখ অন্ধ হয়ে যাবে। সে যায় যাবে। তা হয় না রাজামশাই, তা হয় না। আগে ছেলের বিয়ে দিন, তারপর ছেলের মুখ দেখবেন। ছেলের বিয়ে? সে তো অনেক দেরি। 10 বছর। 10 বছর? বেশ, তাই হবে। তুই যখন বলছিস। মন্ত্রীমশাই, বলুন মহারাজ। মন্ত্রীমশাই, আজ বড় শুভ দিন। এতদিন পরে ছেলে পেয়েছি। পথে পথে আলো জ্বালান, বাজি পোড়ান, রাজ্য জুড়ে আনন্দ করার হুকুম দিন। আপনার আদেশ মতোই কাজ হবে মহারাজ। দেখতে দেখতে 10 বছর পূর্ণ হলো। একদিন রাজা বাঁদরকে ডেকে বললেন, আরে, 10 বছর তো পূর্ণ হলো, তো এবার ছেলে দেখা। আগে ছেলের জন্য মেয়ে দেখুন, ছেলের বিয়ে দিন, তারপর ছেলের মুখ দেখবেন। পাত্রীর খোঁজে মহারাজা দেশ বিদেশে লোক পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, রাজার একজনকেও পছন্দ হলো না। শেষে পাটলি রাজ্যের রাজকুমারীকে দেখে রাজার খুব পছন্দ হলো। আর পছন্দ হওয়ার মতোই তো রাজকুমারী, যেমন সোনার মতো গায়ের রং, ধনুকের মতো বাঁকানো জোড়া ভুরু, চোখ দুটো টানা টানা, মাথার চুল এলিয়ে দিলে পায়ে এসে পড়ে। রাজা বাঁদরকে ডেকে বললেন, শোন শোন, আমার পাত্রী পছন্দ হয়েছে। কাল শুভ লগ্ন আছে, কালই আমি ছেলের বিয়ে দেবো। ঠিক আছে, কালই রাজকুমারের বিয়ে হবে। রাজামশাই, আপনার সেই কথাটা মনে আছে তো? কোন কথা? বিয়ের আগে ছেলের মুখ দেখলে অন্ধ হয়ে যাবে। হ্যাঁ, খুব মনে আছে। আপনি আজই বেয়াই বাড়ি পাটলিতে চলে যান, আমরা কাল বর নিয়ে যাব। কাল সন্ধেবেলায় বরের জন্য পালকি পাঠিয়ে দেবে। ও, তো দেখিস বাবু, 10 বছর তোর কথা শুনেছি। কাল ছেলে না দেখালে কিন্তু অনর্থ করব বলে দিলুম। রাজামশাই, সে ভাবনা আমার। বাঁদর ভাবতে ভাবতে নতুন মহলে দুয়োরানীর কাছে গেল। দুয়োরানী সব শুনে কাঁদতে লাগলেন। ছেলে কোথায় পাবেন যে ছেলের বিয়ে দেবেন? তুই তুই এ কি করলি বাছা? ছেলে কোথায় পাবো যে ছেলের বিয়ে দেব? ভয় আমার শরীর হিম হয়ে আসছে, পা থরথর করে কাঁপছে। ভয় কেন করিস মা, আমি তো আছি।
চেরির জোড়ান, মাথার টোপরান, ক্ষীরের ছেলে গড়ে দে, বর্ষা জিয়ে বিয়ে দিতে নিয়ে যায়। আরে তোর কি প্রাণে ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর্ষা দিয়ে বিয়ে দিতে নিয়ে যাবি? রাজা যদি ছল চাতুরি ধরতে পারেন, তোরও কর্তান যাবে, আমারও কর্তান যাবে। ওসবে আর কাজ নেই বাছা। তুই তুই রাজাকে ডাক, আমি সব কথা খুলে বলি, তারপর যা হয় হবে। রাজা মশাইকে কোথায় পাবো? দুদিনের পথ ফোনের বাড়ি, তিনি সেখানে চলে গেছেন। মা, তুই ভাবিস না, মা ষষ্ঠীর যদি দয়া হয় তো ক্ষীরের পুতুলের বদলে তুই সত্যিকারের ছেলে বলে পাবে। কাঁদিস না মা, কাঁদিস না, ক্ষীরের ছেলে সাজিয়ে দে। দুয়োরানী ক্ষীরের ছেলে বললেন, তাকে চেরির জোর পরালেন, জরির জুতো পরালেন, সোনার টোপর পরালেন। বাঁদর ক্ষীরের তৈরি ছেলে চুপি চুপি পালকিতে তুলে রঙিন চাদরের ঢাকা নামিয়ে দিল, যেন কেউ দেখতে না পায়। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুলল। বাঁদর মাথায় পাগড়ি বেঁধে, কোমরে চাদর জড়িয়ে, নিশান উড়িয়ে, মন্ত্রী শান্ত্রী লোকলস্কর সিপাহী বরকন্দাজ নিয়ে ক্ষীরের পুতুলের বিয়েতে রওনা হলেন। পালকি কাঁধে 16 কাহার, চলছে ছুটে শব্দ তাহার, ছন্দে বোনা যাচ্ছে সোনা, বাতাসে তারা না গোনা, যায় ছাড়িয়ে পারোপার, যায় ছাড়িয়ে পারোপার, সাগর নদী দূরের পাহাড়। রে না রে না রে না রে না। পালকিতে যায় ঢাকনা ফেলে, বিঘ্নগরের রাজার ছেলে। পালকিতে যায় ঢাকনা ফেলে, বিঘ্নগরের রাজার ছেলে। লোক লস্কর শান্তি সিপাই, ঘোড়া চেপে মন্ত্রী মশাই। ছোট্ট বাঁদর কর্তা সেজে চলছে আগে হুসমে জাহাজে। ছোট্ট বাঁদর কর্তা সেজে চলছে আগে হুসমে জাহাজে। রে রে পাগড়ি বেঁধে মাথায় তাহার, পাগড়ি বেঁধে মাথায় তাহার, লম্বা লাঠি হাতের বাহার। রে না রে না রে না রে না। চলেছে কেকে বেঁকে, সাবধানে পথ চলছে দেখে। পথ চলেছে একে বেঁকে, সাবধানে পথ চলছে দেখে। মশাল জলে বাদ্যি বাজে, চলছে সবাই বিয়ের সাজে। পাঁচালা সব তাড়াতাড়ি, আর কত দূর কোনের বাড়ি। পাঁচালা সব তাড়াতাড়ি, আর কত দূর কোনের বাড়ি। রে না রে না। আকাশ ভেঙে নামবে আধার, আকাশ ভেঙে নামবে আধার, চলছে ছুটে 16 কাহার। রে না রে
হুন্না 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 রে হুন্না 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 রে হুন্না 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 রে হুন্না 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 রে হ্যাঁ মিনিট 55 মিনিট না 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 55 মিনিট 55 হ্যাঁ হ্যাঁ
পেয়েছি। আমি তো আপ্লুত হয়েছি, আশা করি আপনারাও আপ্লুত হয়েছেন। একটা সুন্দর দৃশ্যের একটা ছবি আমি তুলে রাখতে চাই ওদের জন্য। সবাই ওদেরকে সবাইকে আশীর্বাদ করুন, ওরা ভবিষ্যতে যেন আরো সুন্দর বড় অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হতে পারে। অভিনন্দন সবাইকে জানিয়ে